إن الحمد لله لك الحمد ولك الشكر لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد ولك الشكر يا سميع يا قريب يا مجيب يا منيب وصلى الله وسلم على نبيه المصطفى وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসের এই পবিত্র সময়ে দোয়া কবুলের সময়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের কিছু কথা শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় এখন যে সময়টা যাচ্ছে এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়ের পূর্ব মুহূর্ত এবং একে তো দোয়া কবুলের সময়, তার উপর আজকে থেকে হয়তো আমাদের 21 রমাদানের আজকে 21 রমাদান তারাবি আজকে, তাই না? 20 রমাদান আজকে শেষ হচ্ছে। তো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতগুলোর মধ্যে অন্যতম নেয়ামত আল্লাহ তাআলা যেটা বান্দাদেরকে দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা যত নেয়ামত মানুষকে দিয়েছেন সৃষ্টি জগতের মধ্যে, এই সব নেয়ামতকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ নেয়ামত আল্লাহ পাক কাউকে বাছ বিচার করেন নাই দেওয়ার ক্ষেত্রে, এবং ওই নেয়ামতগুলোকে আল্লাহ তাআলা নিজের জন্য নেয়ামত হিসেবে কাউন্ট করেন না, বান্দার জন্য নেয়ামত হিসেবে দেখেন সেগুলোকে, যেটা বান্দাকে নেয়ামত হিসেবে দেওয়া হয়েছে। আর আরেক ধরনের নেয়ামত আছে যে নেয়ামতের গুরুত্ব আল্লাহ পাকের নিজের কাছেও আছে এবং তিনি বান্দাকে ওই নেয়ামতটা দিয়েছেন তার নিজের জন্য। দুই ধরনের নেয়ামত। তো যে নেয়ামতটা আল্লাহ পাক তার বান্দাদেরকে দিয়েছেন এবং যে নিয়ামতের ক্ষেত্রে তিনি কাফের মুশরিক মুসলমান কোনো ধরনের বাছ বিচার করেন নাই, সেই নিয়ামতটা হচ্ছে যেটা দুনিয়াবাসীকে দিয়েছেন। ধন সম্পদ মাল দৌলত যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা নিজের কাছে কোনো মূল্য রাখে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শুরবাতান। আল্লাহ তাআলার কাছে যদি পুরা দুনিয়া একটা মাছির ডানার সমান পরিমাণও হইতো তাহলে মা সাকা কাফিরুম মিনহা শুরবাতান, তাহলে আল্লাহ পাক কোনো কাফিরকে এক ফোঁটা এক পানি পান করার সুযোগ তাকে দিতেন না। তার মানে আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতটা নিজের কাছে গুরুত্বপূর্ণ না, যে বান্দাদের ব্যবস্থাপনার জন্য এই নিয়ামতটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, ঠিক আছে? এবং এই কারণেই দুনিয়ার মধ্যে মুমিনও অনেক সময় দরিদ্র শ্রেণীর হয়, মুমিনেরও অনেক সময় জীবন অসফলতা ব্যর্থতা তারপর হতাশা বা নানান ধরনের কমতি তার জীবনও থাকে। অন্যদিকে দেখা যায় কোনো কাফেরের জীবনের মধ্যে অনেক কিছু তার জীবনে আছে যেটা মুমিনের জীবনে নাই। এখন কিন্তু এটা তার জন্য আফসোসের বিষয় না। কেন আফসোসের বিষয় না? কারণ আল্লাহ পাক তাকে যে কাফেরকে দেয়া নেয়ামতটাকে আল্লাহ পাক নিজের জন্য নেয়ামত হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেন নাই, এবং সেটা মুমিনকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক তার জন্য আলাদা নেয়ামত মনে করেন নাই। তো যে নিয়ামতটা আল্লাহ পাক বান্দাকে আপন করে ভালোবেসে যে নিয়ামতটা দেন সেটা হলো ঈমানের নিয়ামত, সেটা হচ্ছে ইবাদতের নিয়ামত। যেই বান্দাকে আল্লাহ পাক নিজের জন্য সিলেক্ট করেন, বাছাই করেন, ভালোবাসেন, আল্লাহ পাক একমাত্র তাকে ইবাদতের নিয়ামতটা তাকে দান করেন। ইবাদত করার মতো সৌভাগ্য, ইবাদত করার মতো ক্যাপাবিলিটি এবং ইবাদত করার মতো সময় তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এজন্য কোনো বান্দা যখন সম্পদ পায় তখন সে যেমন শুকরিয়া আদায় করে, অথচ তার এর চেয়েও দ্বিগুণ থেকে দ্বিগুণ শুকরিয়া তাকে আদায় করতে হবে যখন আল্লাহ পাক তাকে ইবাদতের সুযোগ দান করবে, তাকে ইবাদত করার মতো ফ্যাসিলিটিস দিবেন এবং ইবাদত করার জন্য সময় তাকে দিবেন। তো এজন্য অন্যান্য যত নিয়ামত আছে এই নিয়ামতগুলো আল্লাহ পাক কোনো সময় নির্ধারণ করেন নাই যে রমাদান মাসে বা শাওয়াল মাসে বা জিলকদ মাসে জিলহজ মাসে তোমাকে কি দেওয়া হবে, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এরকম বলা হয় না। কিন্তু আল্লাহ পাক তার দ্বিতীয় নিয়ামত ইবাদতের নিয়ামতের জন্য সময় ঠিক করে দিয়েছেন যে তুমি রমাদান মাসে আমি তোমাকে আমার ওই নিয়ামতটা বেশি বেশি আদায় করার সুযোগ আমি তোমাকে দিব, জিলহজ মাসে আমি তোমাকে বেশি বেশি নিয়ামতটা আদায় করার সুযোগ করি। এটা কোনটা গুরুত্বপূর্ণ? ইবাদতের নিয়ামতটা আল্লাহ পাকের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমাদের
মধ্যে কাফির এবং মুসলমানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ওই ইবাদতজনিত পার্থক্যটা। তো এখন রমাদান মাস যে সময়টা এখন চলতেছে, এই সময়টা হলো ওই সময় যে সময় আমরা ইবাদতের সুবর্ণ সুযোগ, যে সময় আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবো এবং আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কাছে যেতে পারবে। বান্দা যত আল্লাহর কাছে যায় আল্লাহ পাক তত তাকে আপন করতে থাকেন। এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ইনাবাত ইলাল্লাহ ইখতিয়ার করতে বলা হয়েছে। ইনাবাত ইলাল্লাহ মানে আল্লাহর দিকে ঝুঁকা, আল্লাহমুখী হওয়া। বান্দা যত বেশি আল্লাহমুখী হবে আল্লাহ পাক তাকে তত বেশি পেরেশানি থেকে মুক্ত রাখবেন, তত তাকে দুনিয়াবী নিয়ামতগুলো তাকে দান করবেন। কারণ কি? কারণ আল্লাহ পাকের কাছে এই দুনিয়াবী নিয়ামতগুলো কোনো কিনা মূল নিয়ামত না, এই জন্য আল্লাহ পাক এগুলো তাকে দিবেন। এই জন্য আমাদের মধ্যে এখন বর্তমানে সব কিছু আছে, যেটা নাই সেটা হলো রুহানিয়ত নাই, যেটা নাই সেটা হলো তাজকিয়া নাই, আধ্যাত্মিকতা নাই। ঠিক আছে? যার ফলে এবং এমনকি বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু আমাদেরকে এত বেশি আকৃষ্ট করে রাখে, এত বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, যার ফলে আমরা ওগুলোর প্রতি এত বেশি মত্ত হই যে কত বেশি ওগুলোর প্রাপ্তি আমাদের অর্জিত হবে এই হিসাবটা আমরা বেশি বেশি করি। ঠিক আছে? তো এখন ইবাদতের সুবর্ণ সুযোগ, ইবাদতের সুবর্ণ মুহূর্ত, এই সময়টার মধ্যে আমাকে আজকে যে বিষয়ে আপনারা আলোচনা করতে বলেছেন এর মধ্যে হচ্ছে কি ঈমানের তারবিয়া, ঈমানের পরিচর্যা করা। তো এক প্রশ্ন আসতে পারে, আমরা তো সবাই মুমিন, আলাদা করে আবার ঈমানের তাজকিয়া কী করবো, ঈমানের চর্চাটা কী করবো? এটা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তখন সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেছেন যে আমরা তো সবাই ঈমান এনেছি, কত ত্যাগ তিতিককে স্বীকার করছি, আমাদেরকে কত জুলুম নির্যাতন আমাদেরকে করেছে কুরাইশরা, আমাদেরকে দেশ থেকে হিজরত করে চলে আসতে হয়েছে, এখন আবার নতুন করে কি ঈমান তাজদিদ করবো, ঈমানের নবায়নটা কীভাবে করবো? তখন তারা প্রশ্ন করছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কীভাবে নবায়ন করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাই হচ্ছে তোমাদের ঈমানের নবায়ন করা। ঈমানের নবায়নের অর্থ হলো, ঈমানের চর্চা, ঈমানের তারবিয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সত্তার প্রতি যে আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার জাতের উপর আমাদের যে ইয়াকিন, এই ইয়াকিনটাকে আমাদের মনের গভীরের মধ্যে একেবারে চূড়ান্ত আকীদার জায়গায় স্থাপন করে ফেলা, ওখানে কোনো অপশনের সুযোগই না থাকা। সাহাবায়ে আজমাইনের সামনে ঈমান এবং কুফরের ক্ষেত্রে ঈমানের কোনো অপশন তারা রাখতে রাজি ছিলেন না। প্রথমে তারা পরিপূর্ণভাবে ঈমান এনে ফেলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তামাআন লিমা জিতু বিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত বিধানের প্রতি তোমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস না হবে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমার রবের শপথ, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের অন্তর্দণ্ডমূলক বিষয়গুলোর মধ্যে রাসূলের ফায়সালা করে দেওয়ার পরে তাদের মনের মধ্যে আর কোনো ধরনের উষ্মা, আর কোনো ধরনের মনের মধ্যে কলহ, মনের মধ্যে কোনো ধরনের আপত্তি তাদের মধ্যে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানের চর্চা বা ঈমানকে নিজের মনের মধ্যে প্রথিত করার যে প্রেক্ষাপট সেটা হলো ঈমানের সামনে অন্য কোনো অপশনকে না দেওয়া। ঠিক আছে? আমার ঈমান যখন আমাকে কোনো একটা কিছু করতে বলবে, প্রত্যেকটা আমার কার্যক্রম যেন ঈমানের পুষ্টি পাথরে, ঈমানের নিক্তিতে, ঈমানের ধ্রুবকে যেন আমরা সেটাকে মাপতে পারি, যে এই জায়গার মধ্যে যদি আমার ঈমান যদি আমাকে এটা সার্টিফাই করে, ঈমান যদি আমাকে এটা পারমিশন দেয় তাহলে আমি করব, আর যদি না দেয় তাহলে আমি করব না। কিন্তু এমন যেন না হয় যে আমি আমার মনের চাহিদাকে ঈমানের সাথে অ্যালাইন করার ট্রাই করবো, যে কোন দিক থেকে কোনো একটা লুপফুল আছে সেই লুপফুলটাকে খুঁজে বের করে সেটা যেন আমার মনের চাহিদা পূরণ করা যায়, এজন্য ঈমানের সাথে কানেক্ট করবো। এটার নাম কিনা ঈমানের পরিচর্যা না। ঈমানের পরিচর্যা হলো সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো যারা ঈমানের সামনে, ঈমানের প্রশ্নে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে তারা ভোগেন নাই এবং কোনো ধরনের অপশন তারা কখনোই দেন নাই। প্রত্যেকটা সাহাবীর জীবন আমাদেরকে এই শিক্ষাগুলো দেয় যে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জ্বলন্ত অঙ্গারের নিচেও সবসময় আল্লাহকে ডাকছেন এবং চরম নির্যাতনের মুখেও তারা আল্লাহ তাআলার প্রতি তাদের যে বিশ্বাস, যে ঈমান তারা স্থাপন করছেন, ওটা থেকে তারা সরেন না। ঈমানটা এটা হলো ঈমানের পরিচর্যার যে সংজ্ঞা বা ঈমানের চর্চার, ঈমানের স্থিরতার যে সংজ্ঞা সেটা। কিন্তু এটা আমাদের মধ্যে অর্জিত হবে কীভাবে, এই চর্চাটা আমরা করবো কীভাবে? এই চর্চা করার একটা সবচেয়ে বড় উপায় হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজের উবুদিয়তকে নিজের মধ্যে ধারণ করা, আল্লাহ তাআলার দাসত্বকে নিজের মধ্যে ধারণ করা।
দাসত্বের প্রশ্নে কোনো ধরনের কি না থাকা, দ্বিধাদ্বন্দ্বে না ভোগা, দাসত্বকে পরিপূর্ণভাবে ধারণ করা। একজন বান্দার সবচেয়ে বড় পরিচয় কি? একজন আল্লাহর বান্দা, সে যে আল্লাহর বান্দা, এটার তার সবচেয়ে বড় পরিচয় হলো সে আল্লাহ তাআলার দাস। আল্লাহ তাআলার দাসত্বের গুণ তার মধ্যে আছে। আল্লাহ তাআলার গোলাম হওয়াটাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। যে যত বড় আল্লাহ তাআলার গোলাম, যে যত বেশি আল্লাহ তাআলার দাসত্ব করতে পারে, সে তত বেশি এটা তার জন্য সৌভাগ্যের বড় কারণ। তো ঈমানের চর্চা তখন হবে যখন একজন মানুষ উবুদিয়তকে পরিপূর্ণ ধারণ করবে। দুনিয়ার কোনো মতাদর্শ বা কোনো চিন্তা, কোনো আদর্শ যেন তার দাসত্বকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, তার দাসত্ব যেন ভাগ না হয়। ঠিক আছে? দাসত্বের কোনো ভাগ বাটোয়ারা হয় না, গোলামের কোনো ভাগ বাটোয়ারা হয় না। এমনকি আল্লাহ তাআলা এটা বলছেন না, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি দুনিয়ার মধ্যে মানে কিসের মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি দুইজন ইলাহ থাকতো, দুইজন খোদা থাকতো, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। কারণ কি? কারণ দাসত্বের মধ্যে কোনো ভাগ হয় না। দাসত্ব সব সময় একজন ওয়ান সুপ্রিমের হয়। দাসত্ব কখনো আলাদা আলাদাভাবে কারো হয় না। এবং যারা দাসত্ব করবে তার ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এই একজন ইলাহ কি উত্তম, বা যে ওই লোক বেশি উত্তম যার একজন ইলাহ আছে, অথবা নাকি যার অনেকগুলো ইলাহ আছে সে বেশি উত্তম। বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলার দাসত্বকে ভালোভাবে আঁকড়ে ধরা, এটা একটা মাধ্যম উবুদিয়তকে ধারণ করা। 2 নম্বর হলো উবুদিয়তের যে সমস্ত ইনস্ট্রুমেন্টসগুলো আছে, যে সমস্ত সিফাতগুলো আছে, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করা। সেটা কি? ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, বেশি বেশি ইবাদত করা, ইবাদতের সুবর্ণ সুযোগগুলোকে নষ্ট না করা। তো এর মধ্যে ইবাদতের অন্যতম একটা মোক্ষম সময় হলো রমাদানের শেষ দশকগুলো। এই শেষ দশকে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার প্রতি বেশি বেশি মনোযোগী হওয়া, অন্যান্য সমস্ত কাজকর্মকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদতের দিকে বেশি বেশি ঝোঁকা। তো এই রমাদানের শেষ দশকগুলোকে আমরা কীভাবে কাটাতে পারি? অনেক সময় দেখা যায় আমাদের পুরো রমাদানটা কেটে গেছে, শেষে আমরা আফসোস করি যে রমাদানটা কেটে গেল, কিন্তু কিছুই করতে পারলাম না। অথচ আল্লাহ পাক রমাদান মাসটা এজন্য দিয়েছেন, মানুষ যেন এই একটা মাস হালাল থেকেও বেঁচে থেকে সারা বছর হারাম থেকে বেঁচে থাকার ফুয়েলটা সে পায়। কিন্তু যে ব্যক্তি রমাদানের পরেও, রমাদানের পর দিন থেকে সে হারামের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে, রমাদান তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে নাই, তাহলে আসলে তার রমাদানটা যেভাবে তার কাছে আসা দরকার ছিল ওইভাবে আসে না। এখন হতে পারে যে বলা হয় যে রমাদান তো সবাই কাটাচ্ছে, বা রমাদান তো আল্লাহ পাক শয়তানকে বন্দি করে রাখার কথা বলেছেন, তাহলে আমরা রমাদানের পরও কেন আমাদের মধ্যে গুনাহগুলো হচ্ছে? কথা হলো আল্লাহ তাআলার দায়িত্বের জায়গা থেকে আল্লাহ পাক শয়তানকে বন্দি করে রেখেছেন। কিন্তু আমাদের উপর যে দায়িত্ব ছিল ইবাদতকে, উবুদিয়তকে ধারণ করা, এই উবুদিয়তকে ধারণ না করার ফলে শুধুমাত্র আনুষ্ঠানিকতা করার কারণে আমাদের মধ্যে ওই গুণটা অর্জিত হয় না যেটা আল্লাহ পাক আমাদের কাছে রমজান মাসে চেয়েছেন। ঠিক আছে? ওই যে আমি গতকালকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে মুনাফিকরা এসে আল্লাহ রাসূলকে বলতো, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে তারা এসে আল্লাহ রাসূলকে বলতো, মুনাফিকরা, যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। তো তাদের এই সাক্ষী দেওয়ার মধ্যে বা আপনি আল্লাহর রসুল এই কথাটা বলার মধ্যে কোনো মিথ্যা আছে? আল্লাহর নবীকে যে বলছে যে আপনি আল্লাহর রসুল, এই কথাটাকে মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল কিনা? কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে এরা মিথ্যা কথা বলতেছে, তোমরা মিথ্যাবাদী, ইন্নাহুম লাকাযিবুন, তারা মিথ্যা কথা বলতেছে আপনার সাথে। অথচ তারা বলতেছে কি? সত্য কথাই তো বলতেছে যে আপনি আল্লাহর রসুল। তারা বলতেছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহ পাক বলছেন তাদের এই বক্তব্যটা মিথ্যা, তারা মিথ্যাবাদী। কেন? কারণ রসুলকে রসুল হিসাবে সাক্ষী দেওয়ার যে মনস্তত্ত্ব, ওই মনস্তত্ত্ব তার মধ্যে নাই। সেটা তার মুখের কথা। ইসলাম মুখের কথাকে কোনো গুরুত্ব দেয় না। ইসলাম তার আভ্যন্তরীণ বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যে সে ভিতরে কোন ইয়াকিন লালন করে, ভিতরে সে তার মধ্যে কি আছে, এটাকে ইসলাম বেশি গুরুত্ব দিচ্ছে। যদি বাহ্যিকতাটাই যদি গুরুত্বপূর্ণ হতো, তাহলে সমস্ত আনুষ্ঠানিকতা আল্লাহর কাছে কবুল হয়ে যেত, এবং আনুষ্ঠানিকতাকে আল্লাহ পাক আলাদা করে দেখতেন না। দেখা যাচ্ছে কি যে আল্লাহ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে, এই যে মুনাফিকের কথা যখন বলা হচ্ছে যে ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। ইরাউনান নাসা, তারা শুধু মানুষকে দেখায় যে তারা নামাজ পড়ছে। এরকম বলা হচ্ছে যে সে যদি এভাবে সারা জীবনও নামাজ পড়ে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সমস্ত নামাজকে পুটলির মতো পাকায় তার মুখে ছুঁড়ে মারবেন।
অথচ সে তো নামাজ পড়ছে, সে তো ইবাদত করছেই। তাহলে ইবাদত করা এক জিনিস, ইবাদতের মনস্তত্ব নিজের মধ্যে ধারণ করা, ইবাদতকে ধারণ করা আরেক জিনিস। তো রমাদান মাসটাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইবাদতকে ধারণ করার জন্য। যে উবুদিয়তকে রমাদান মাসে ধারণ করতে পারে, রমাদানের পরে উবুদিয়তকে লালন করা তার জন্য, উবুদিয়তের চর্চা করা তার জন্য সহজ হবে। আর যে রমাদান মাসে উবুদিয়তকে ধারণ করতে পারবে না, রমাদানের পরে তার উবুদিয়ত যেটা সে করবে, ইবাদত যেটা করবে, সেটা শুরু হবে একটা আনুষ্ঠানিকতা, ওটা কোনো চর্চা হবে না। ঠিক আছে? এই কারণে রমাদান মাসটাকে আল্লাহ পাক ইবাদতকে ধারণ করার জন্য আমাদেরকে দিয়েছেন। হালাল থেকে বেঁচে থেকে যেন আমরা হারাম থেকেও বাঁচতে পারি। মানুষের ওই যে ফ্রয়েড যেভাবে দেখাইছে মানুষকে, যে মানুষের মধ্যকার লিবিডো যেভাবে সে দেখিয়েছে, তো ওই লিবিডোটাকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে যে পার্থক্যটা, ঠিক আছে, যে ইবাদত করে, যে ইবাদতকে ধারণ করে সে বান্দা হয়, আর যে ইবাদতকে ধারণ করে না, আনুষ্ঠানিকতা করে, সে বান্দা হতে পারে না। আর মানুষ যখন বান্দা হয় না, তখন সে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কারণ কি, মানুষ এবং অমানুষ, মানুষ এবং পশুর মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বড় যে পার্থক্যটা করছেন, সেটা হলো উবুদিয়তের পার্থক্য, জবাবদিহিতার পার্থক্য। মানুষকে আল্লাহ পাক একটা জবাবদিহিতার সম্মুখীন করছেন। একটা মানুষ চাইলে যা খুশি তা সে করতে পারে না। সে কারো কাছ থেকে একটা পয়সাও হারামভাবে খাইলেও এটার জন্য তার জবাবদিহিতা আছে। ইউকিদু বিদানাকিন কিস্তু সাবিআমিআতিন মাকবুলাতিন উদ্দিয়া বিজামাআতিন মাকবুলাতিন। কেউ যদি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কত ভয়াবহ বলছেন, কেউ যদি কারো এক পয়সার, এক টাকা না কিন্তু, এক পয়সার 700 ভাগের 1 ভাগও বিনা কারণে হারামভাবে আত্মসাৎ করে, 1 টাকায় 100 পয়সা হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে 1 পয়সার 700 ভাগের 1 ভাগ কেউ যদি কারো কাছ থেকে বিনা কারণে আত্মসাৎ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, তাকে তার 700 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব তাকে দিয়ে ফেলতে হবে। যেই কবুল নামাজগুলো এমন জামাতের সাথে আদায় করা হয়েছিল, যে জামাতটা পুরোটাকে আল্লাহ পাক কবুল করছেন, ওই রকম জামাতে নামাজ পড়া 700 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে ফেলতে হবে, যে তার 1 পয়সা 700 ভাগের 1 ভাগ বিনা কারণে আত্মসাৎ করছে। আমাদের আছে 700 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব, যদি না থাকে তাহলে কি হবে? তাহলে তার 700 ওয়াক্ত কবুল নামাজ না পড়ার গুনাহটা আমাকে নিতে হবে। তো জবাবদিহিতা। অপরদিকে আল্লাহ পাক বলছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিকুল আছে, যত প্রাণী আছে, সবাইকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন এবং তাদের কোনো জবাবদিহিতা নাই। তাহলে একটা বাঘ একটা নিরীহ সুন্দর হৃষ্টপুষ্ট হরিণকে কীভাবে আক্রমণ করে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলতেছে, এই রিজিকটা তাকে দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছে। এবং বলা হচ্ছে যে আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, শুকরিয়া আদায় করে। তাহলে যে বাঘটা হিংস্র, বাঘটা একটা নিরপরাধ, মানে নিরীহ হরিণকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলতেছে, সেও কিন্তু ছিঁড়ে ফেড়ে খাওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ পাক তাকে কি দিছে? রিজিক দিছে। এখন তার কি কোনো জবাবদিহিতা আছে? তাকে কি আল্লাহ পাক বলবেন যে তুমি এই হরিণটাকে কেন খাইলা? বরং তার ওইটাই তার কি রিজিক। আল্লাহ পাক তার কাছে কোনো জবাবদিহিতা চান না। কিন্তু মানুষ কারো কাছ থেকে যে চুরি করে, সেও চুরিটা কেন করে, গোপনে কেন করে? কারণ সেও জানে যেটা অপরাধ, তাই সে চুরি করতেছে। চুরি নামটার মধ্যেই অপরাধটা লুকায়িত আছে। এই জন্য মানুষ এবং পশুর মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বড় পার্থক্য হলো জবাবদিহিতার পার্থক্য। মানুষকে আল্লাহ পাক জবাবদিহিতার জায়গায় দাঁড় করিয়েছেন, আর অমানুষ বা পশুকে আল্লাহ পাক জবাবদিহিতার জায়গায় দাঁড় করান নাই। ওই কারণে যে মানুষ সে জবাবদিহিতা থেকে নিজেকে মুক্ত করে ফেলে, যে ভাবে যে সে জবাবদিহিতার বাইরে, তার দুনিয়ার প্রতি তার কোনো দায়িত্বশীলতা নাই, তার ইমানের প্রতি তার কোনো দায়িত্বশীলতা নাই, তাহলে সে আস্তে আস্তে কী হয়ে যায়? সে পশুতে পরিণত হয়ে যায়। এটাই আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা পশুর চেয়েও নিকৃষ্ট। লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে সেই কান দিয়ে তারা শোনে না। লাহুম উয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে সেই চোখ দিয়ে তারা দেখেন। কারণ কি? কারণ সে সব কিছু জানে বুঝে, কিন্তু সে নিজেকে জবাবদিহিতার বাইরে নিয়ে গেছে, এই কারণে। তো রমাদান মাসের শেষ দশকটাতে বা রমাদান মাসটাকে আল্লাহ পাক আমাদেরকে জবাবদিহিতামূলক উবুদিয়ত ধারণ করার জন্য সুযোগটা দিয়েছে, যেন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি। তো এই শেষ দশকটা কীভাবে কাটাবো? ইফতারের সময় কয়টায়? আচ্ছা, তাহলে সময় মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে। তো আমরা রমাদান মাসের শেষ দশকটায় কীভাবে কাটাবো? তো শেষ দশকটায় কাটানোর জন্য বিভিন্ন বহু কিতাবাদি আছে, আলোচনা আছে। তো একটা ছোট্ট কিতাব আছে, আমি যেটা এখানে আসার আগে পড়ে আসতেছেন, সালাফরা কীভাবে শেষ দশকটা কাটাইতেন। তো কয়েকটা কাজ আমরা ধারাবাহিক করতে পারি। অনেকগুলো বিচ্ছিন্ন আলোচনা আছে, কয়েকটা গঠনমূলক পয়েন্ট আমাদের মাথায় রাখলে আমাদের এই আমলগুলো করা সহজ হবে। 1 নম্বরও আল্লাহ তাআলা আনুগত্য এবং ইবাদতকে বাড়িয়ে দেওয়া, মুতাওয়া কাজগুলোকে বাড়িয়ে দেওয়া। সেগুলো কী কী? ফরজ, ওয়াজিব,
এগুলো তো আছে, এগুলো তো পালন করি আমরা। এর বাইরে নফল আমলকে বাড়ানো, ঠিক আছে, তাসবিহ, জিকির, আসকার, নফল আমল যতগুলো আছে, তারাবি, এগুলো সবগুলোকে বাড়িয়ে দেওয়া, আমলগুলোকে বাড়ানো। যত বেশি আমরা আমাদের আমলগুলোকে বাড়াবো, আমাদের অ্যাকাউন্টে তত বেশি জমা হতে থাকবে। যেটাগুলো আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহ পাকের কাছে সওয়াবের আশা নিয়ে নামাজ পড়বে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের আশা রোজা রাখবে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। এরকম আরও অনেক হাদিস আছে, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসরিফা কুতিবা লাহু কুল্লা লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে তারাবি দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, ইমাম সাহেব যতক্ষণ পড়ে, যতক্ষণ দাঁড়ায় থাকে ততক্ষণ সে পড়বে, ইমাম সাহেবের শেষ করা পর্যন্ত। যেন সে 10 রাকাত পরে বাইরে চলে গেল, ঠিক আছে, 8 রাকাত পরে বাইরে চলে গেল, যে শেষ আর পড়বো না, বা কিছু দূর পরে সে ভাবলো যে সুন্নত মুআক্কাদা, সুন্নত না পড়লেও চলে। এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে ইদানিং গেলে তৈরি হয়ে গেছে। যে একটা কথা মনে রাখবেন, অতি বিশুদ্ধবাদিতা মানুষকে রুহানিয়ত থেকে দূরে নিয়ে যায়। এটা একটা পয়েন্ট, এটা একটা মূলনীতি। বিশুদ্ধবাদিতার সাথে রুহানিয়ত অনেক বেশি জরুরি। বিশুদ্ধবাদিতা হবে ফিকহের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু আমলের ক্ষেত্রে যদি আমি কি করি, এই বিশুদ্ধবাদী হতে যাই, তাহলে আস্তে আস্তে আমি আকীদা এবং এই ফিকহের বিশুদ্ধবাদিতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবো। এরকম আমাদের সামনে, যেহেতু আমরা এগুলো মানুষের সাথে চলাফেরা করে, মিশি, প্রচুর মানুষের সাথে আমরা ডিল করি, তা আমরা মানুষকে দেখি যে এরকম কিছু কিছু মানুষকে আমরা দেখতাম যারা একসময় অনেক আমলি ছিল, অনেক আমলদার ছিল। একটা পর্যায়ে তারা বলা শুরু করলো সুন্নতে মুআক্কাদা না পড়লেও চলে, সুন্নতে মুআক্কাদার উপরে বাড়াবাড়ি করা ঠিক না। এরকম করতে করতে একটা পর্যায়ে তার সুন্নতে মুআক্কাদা ছাড়তে ওয়াজিব ফরজ তার ছুটে গেছে। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন সবাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, উনি বলেছেন, মান তাহাওয়ানা বিল আদাব উকিবা বিহুরমানিস সুনান। যে ব্যক্তি মুস্তাহাব কাজকে ছোট করে দেখে, সে ভাবে মুস্তাহাব আমল না করলেও চলে, মুস্তাহাব করে কি হবে, আর মুস্তাহাব তো কোনো বাধ্যতামূলক জিনিস না। উকিবা বিহুরমানিস সুনান, আল্লাহ পাক তাকে সুন্নত থেকে বঞ্চিত করে শাস্তি দেবে, আস্তে আস্তে তার কাছ থেকে সুন্নত ছুটে থাকবে। ওমান তাহাওয়ানা বিস সুনান, যে ব্যক্তি সুন্নতকে ছোট করে দেখবে, আস্তে আস্তে সুন্নত ছাড়তে থাকবে, উকিবা বিহুরমানিল ওয়াজিবাত, তার কাছ থেকে আল্লাহ পাক আস্তে আস্তে ওয়াজিব থেকে তাকে মাহরুম করে দিবেন, সে ওয়াজিবও ছাড়া শুরু করবে। ওমান তাহাওয়ানা বিল ওয়াজিবাত উকিবা বিহুরমানিল ফারাইজ, যে ব্যক্তি ওয়াজিবকে ছোট করে দেখবে, আল্লাহ পাক আস্তে আস্তে তার কাছ থেকে ফরজকে ছুটে নেবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমলের ক্ষেত্রে, তাজকিয়ার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমলদার হওয়া উচিত। সালাফরা আমলদার অনেক বেশি ছিলেন, অনেক বেশি আমল করতেন। কোনো সালাফকে আপনি এমন পাবেন না, কোনো আকীদার ইমামকে, কোনো ফিকহের ইমামকে আপনি পাবেন না যারা বিশুদ্ধবাদীদের চক্করে পড়ে আমল বাদ দিয়ে দিয়েছেন। এরকম কোনো সালাফ পাবেন না, বরং সালাফদেরকে পাবেন অনেক বেশি আমল করতেন। আমরা শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথাটা চর্চা হয়, এটা অনেকে বিশ্বাস করে না, যে 40 বছর ফজর এশারও যদি ফজর নামাজ পড়ছে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু অথচ আপনি সিয়ারু আলামিন নুবালা খুলে দেখেন, আপনি হিল্লাতুল আউলিয়া খুলে দেখেন, তারপরে মাদারিজুস সালিকিন খুলে দেখেন, সালাফদের আমলে ভর্তি কিতাবগুলো, ঠিক আছে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালাফ পর্যন্ত সবাই এরকম দীর্ঘ আমল করছেন। এরকম কি আছে, যেমন আবু বকর ইবনে আইয়াশ নামে একজন কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি যখন মারা যাচ্ছেন তখন তার বোন কান্না করছে। তখন জিজ্ঞাসা করলেন যে তুমি কেন কান্না করছো? বলে যে আপনি মারা যাবেন তাই কান্না করছি। বলে যে তুমি কান্না করো না, ওই ঘরের কোণার দিকে তাকাও, ওই কোণায় তোমার ভাই 18,000 কোরআন খতম করছে। বুঝতে পারছেন? ইমাম আল আউজাঈর নাম তো শুনছেন, ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি নামে একজন ইমাম ছিলেন, ওনার আলাদা একটা মাযহাবও ছিল, ওই মাযহাব বিলুপ্ত হয়ে গেছে। তো ইমাম আউজাঈর ঘরে একবার এক মহিলা বেড়াতে আসছে। তো ইমাম আউজাঈ যে জায়গায় নামাজ পড়েন ওই জায়গাটা জায়নামাজ বিছানো ছিল, এবং ওই জায়নামাজের সিজদার জায়গাটা ছিল ভিজা। তো ওই মহিলা মনে করছে যে, বললো যে এখানে কোনো ছোটো বাচ্চা হয়তো প্রস্রাব করে দিছে। তো ইমাম আউজাঈর পরিবার বললো যে না, এগুলো ইমাম আউজাঈ রাতের বেলা সিজদা দিয়েছেন, কান্না করতে করতে জায়নামাজ বিধে গেছে। বুঝতে পেরেছেন? সালাফদের আমল এগুলো এরকম। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, না ওনার নাম শুনেছেন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি কে ছিলেন? মুহাদ্দিস ছিলেন, এবং ওনার আরেকটা পরিবার হচ্ছে উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাই ছিলেন। তো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার এই জীবনে কখনোই মুয়াজ্জিন আমার আগে মসজিদে ঢুকতে পারে নাই, ঠিক আছে, এবং মুয়াজ্জিন কখনোই আমার এই জীবনে ইমামের বরাবর পিছনে আমি ছাড়া দাঁড়া হইতে পারে নাই। বুঝতে পারছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন।
এরকম আরও অনেক ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহির রমজান মাসটা কাটতো আরেক আজীবভাবে। উনি রমাদান মাসে দিনে 1 খতম রাতে 1 খতম 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে তো পড়তেনই, কিন্তু রাতে 1 খতম দিনে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। এগুলো বিশ্বাস করা যদি কঠিন হয়, তাহলে আমরা রসুলের যুগে ফিরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী ছিলেন, যাকে সাহিবুস সির বলা হয়। আল্লাহ রাসূল তাকে গোপন সব কথা বলতেন, ঠিক আছে? সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। আল্লাহ রাসূল তাকে গোপন সব কথা বলতেন, কে মুনাফিক কে মুমিন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা যে লোকের জানাজায় যেতেন, হযরত ওমর ওই লোকের জানাজায় যেতেন। হুযায়ফা যে লোকের জানাজায় যাইতেন না, হযরত ওমর ওই লোকের জানাজায় যেতেন না, কারণ ওই জন্যই জানতেন কে মুনাফিক কে মুনাফিক না। তো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার আল্লাহ রাসূলের সাথে রাত্রেবেলা নামাজে দাঁড়াইছি। তো ফাফতাহাল বাকারা, তিনি সূরা বাকারা তিলাওয়াত করা শুরু করছেন। তো করতে 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 1 মঞ্জিল পর্যন্ত পড়ছেন। আমি ভাবলাম এবার হয়তো রুকুতে যাবে, কারণ আমার নিজেরই পা ব্যথা শুরু হয়ে গেছে যে আল্লাহ রাসূল হয়তো এবার রুকুতে যাবেন। তো এবার করতে 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 2 মঞ্জিল শেষ, 3 মঞ্জিল শেষ, সূরা বাকারা শেষ করে ফেলছে। আমি ভাবলাম এবার হয়তো রুকুতে যাবে, এবারও রুকুতে যায় না। সূরা আলে ইমরান শুরু করছে, আমি সূরা আলে ইমরান শেষ করার পর আমি ভাবলাম যে এবার হয়তো রুকুতে যাবে, এরপরও রুকুতে যায় না। সূরা নিসা শেষ করছেন, এরপরও রুকুতে যান না। একদম সূরা মায়দা পর্যন্ত পড়ে তারপর আল্লাহ রাসূল রুকুতে গেছেন। এবং ওই নামাজ পড়তে পড়তে যেখানে যেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলছে, যেমন এই সূরা বাকারার অনেকগুলো আয়াত আছে না, দোয়ার আয়াত, যে জায়গায় দোয়ার আয়াত আসছে ওই জায়গায় আল্লাহ রাসূল দোয়া করতেছেন। যে জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলতেছে ওই জায়গায় আল্লাহ রাসূল আশ্রয় প্রার্থনা করতেছেন। যে জায়গায় ফাসাব্বিহ বলা হচ্ছে সেখানে তাসবিহ পাঠ করতেছেন। এরকম প্রত্যেকটা আয়াতে তিনি এই কাজগুলো করতেছেন। এরপর রুকুতে গেছেন, রুকুতে দীর্ঘ সময়, সিজদাতে দীর্ঘ সময় আল্লাহ রাসূল কাটিয়েছেন। এবং কি আল্লাহ রাসূল নামাজ পড়তেন 1 পায়ের উপরে দাঁড়া হয়ে, এবং আল্লাহ রাসূলের অনেক কষ্ট হতো। তা আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, আমি আপনাকে কষ্ট করার জন্য কোরআন নাজিল করেন, আপনি আরামসে নামাজ পড়েন, ঠিক আছে? এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইউসাল্লি 4 রাকাত, তিনি 4 রাকাত করে নামাজ পড়তেন। লা তাসআল আন তুলিহিন্না ওয়ালা তাসআল আন হুসনিহিন্না, তোমরা তার এই নামাজগুলোর দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না, এবং এই সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। মানে কি এটা, মানে আমরা বাংলা যেভাবে বলি আর কি, যে এই নামাজ যে কত অসাধারণ ছিল এটা তোমাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। হযরত আয়েশা এইভাবে বলছেন। এইভাবে লম্বা সময় সাহাবা আল্লাহ রাসূল নামাজগুলো আদায় করছেন। তাহলে রমাদান মাসের প্রথম কাজ কি? শেষ দশকের প্রথম কাজ হলো নফল আমলের প্রতি বেশি বেশি গুরুত্ব দেওয়া, বেশি বেশি নফল আমলগুলো করা। 2 নম্বর কাজ হলো রমাদান মাসে যেটা করব সেটা হলো এই কোরআনের তেলাওয়াতকে বেশি বেশি বাড়াই দেব। কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করব। কোরআন হচ্ছে এমন এক কিতাব, যেই কিতাবের যত বেশি আমরা কাছে যাব তত বেশি কোরআন আমার কাছে আসবে। আমি যত বেশি কোরআন থেকে দূরে সরবো, কোরআনও ম্যাগনেটের মতো উল্টা দিকে দূরে সরতে থাকবে। যারা বলে যে আমি কোরআন বুঝি না, কোরআন আমার প্রশ্ন উত্তর দিতে পারে না, কোরআন থেকে আমি কোনো কিছু খুঁজে পাই না, কোরআনের মধ্যে ভুল আছে, মূলত সে কোরআন থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলছে। এই জন্য কোরআনও তার কাছ থেকে দূরে সরে গেছে। কোরআনের তার এই ঠেকা নাই যে আপনি বুঝবেন না, কিন্তু কোরআন আপনাকে নিজে এসে ধরা দিবে, এরকম না। কোরআনের সাথে যে যত বেশি লাগবে কোরআনে তাকে একমাত্র ধরা দিবে। যে কোরআন থেকে দূরে থাকবে কোরআন তাকে ধরা দিবে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পাক বলেছেন তারা কি কোরআন নিয়ে ভাবনা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে? তো কোরআন নিয়ে বেশি বেশি কোরআনের তাদাব্বুর করা, তাফসির করা, এবং কোরআনে মাজালিস করা, কোরআনে হালাকা করা, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। রমজান মাসে সকাল বিকাল যখন সময় পায় তখন কোরআন তেলাওয়াত করা। রমজান মাসের কোরআন তেলাওয়াতের চেয়ে আর গুরুত্বপূর্ণ কোনো আমল নাই, ঠিক আছে? এবং সালাফরা যেভাবে যেভাবে তেলাওয়াত করছেন ওইভাবে তেলাওয়াত করা। এই তো বললামই, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে 1 খতম করে করে কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে এত বেশি তারাবির নামাজ এত দীর্ঘ তেলাওয়াত করতেন যে একদম পিছনের কাতারে যারা দাঁড়ায় তাদের পা পর্যন্ত ব্যথা হয়ে যেত, তারা লাঠিতে ভর দিত। সাহাবীরা বলতেন যে ওসমানের তেলাওয়াত এত দীর্ঘ হতো যে আমরা লাঠিতে ভর দিয়ে দাঁড়াইতাম, যে আর দাঁড়াতে পারতেছি না, সহ্য হচ্ছে না, ঠিক আছে? এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে কান্না করতেন। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি সূরা হুদ যখন তেলাওয়াত করতেন, তার মানে কুন্না নাসমাউ নাশিজাহু ফি আখিরিস সুফুফ, আমরা তার হেঁচকি দিয়ে কান্না করার আওয়াজ পিছনের কাতার থেকে শুনতে পাইতাম। বুঝতে পারছেন? এইভাবে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন। তো কোরআনের মজা, কোরআনের রূহটা তখন আমি অনুভব করতে পারবো যখন কোরআনকে আমি কোরআনের মতো করে ধারণ করব, কোরআনের মতো করে তেলাওয়াত করব। এরকম অনেক ঘটনা আছে, যারা কোরআন তেলাওয়াত, নিকটবর্তী অনেক ঘটনা আছে যারা কোরআন তেলাওয়াত শুনে ঈমান এনে ফেলছে। এরকম একটা ঘটনা আছে যে এক যুদ্ধের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীকে রাতের বেলা পাহারার দায়িত্ব দিয়েছেন। রিবাব জিহাদের ময়দানে পাহারার দায়িত্ব দিয়েছেন।
তো দুই সাহাবী চিন্তা করলেন যে আমরা এক কাজ করি, লম্বা রাত বসে থেকে কি করব, যে আমরা এক কাজ করি, চলো তুমি অর্ধেক রাত ঘুমাও, আমি অর্ধেক রাত ঘুমাবো, আমি যখন ঘুমাবো তখন তুমি পাহারা দিবে, তুমি যখন ঘুমাবে আমি পাহারা দিব। তো সাহাবায়ে কেরাম যিনি পাহারায় দাঁড়াইছে উনি ভাবতেছে যে ফ্রি বসে থেকে লাভ কি, নামাজে দাঁড়ায়। উনি নামাজে দাঁড়াইছেন, সূরা কাহাফ শুরু করছেন, তেলাওয়াত করতেছেন, এর মধ্যে শত্রু এসে থেকে তীর নিক্ষেপ করছে, ওই তীর ওনার গায়ে লাগছে, উনি নামাজ ছাড়েন নাই, সূরা কাহাফের তেলাওয়াত আছেন ছাড়েন নাই, আরেকটা মারছে তাও ছাড়েন নাই, 3 নম্বরটা মারার পরে ওই কাফের বাপ সেটা হয়তো কোনো গাছ, এই কারণে সে আর 3 না মেরে চলে গেছে। তো উনি এরপরে নামাজ ছেড়ে দিয়েছেন। কেন ছাড়ছেন? পরে সাথীকে ডাকছেন, ডেকে বলছেন যদি আমি আল্লাহ রসুলের দায়িত্ব দেওয়া জিম্মাদারির খেলাফ হবে এটা যদি না ভাবতাম তাহলে আমি মৃত্যু হয়ে গেলে আমি নামাজ ছাড়তাম। বুঝতে পারছেন? এইভাবে তারা তিলাওয়াত করতেন কোরআনের মধ্যে ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতে পায়ের মধ্যে তিল লাগছে, কিছুতেই বের করতে পারে না, তো বললেন যে ঠিক আছে আমি নামাজে দাঁড়াই, তারপর তোমরা বের করো। উনি নামাজে দাঁড়াইছেন, তারপর ওই তীর টান দিয়ে বের করে ফেলছে, ওনার হুঁশি হয়নি। এটা হচ্ছে রূহ, ইবাদতের মধ্যে রূহ পয়দা করা। আমাদের ইবাদতগুলো রূহ বিবর্জিত হয়ে গেছে, রূহ নাই, এই কারণে আমাদের ইবাদত আমাদেরকে কি দেয় না, আমাদের নামাজ আমাদেরকে ফাহশা কাজ থেকে বাঁচায় না। আল্লাহ তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো আমাদের নামাজ আমাদেরকে ফাহশা কাজ থেকে বাঁচাচ্ছে না, তাহলে এটা করতে হবে। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হলো কি করা, বেশি বেশি এই মানুষের প্রতি সদয় হওয়া। তো শেষ দশকে আমরা বেশি বেশি দান সৎকার করবো। এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি, সবার উসখুস ভাব লক্ষ্য করতেছি এই জন্য যে কী করতে হবে, এই শেষ দশকে বেশি বেশি দান সৎকার করা, কি করা, এই ইফতার করানো মানুষকে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি কি করে অপরকে ইফতার করায় তার জন্য লাহু মিআতু আজর, তার জন্য 100টা সওয়াবের কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইফতার করার আগে মসজিদে বসতেন, এবং ঘরেও ইফতার করলে তিনি কি করতেন, আগে মসজিদে খোঁজ নিয়ে আসতেন কেউ আসে কিনা, ইফতার করানো যায় কিনা। তো এরকম একটা ঘটনা আছে যে তিনি একবার ঘরে বসে আছেন, এক লোক আসছে, তিনি তাকে এক মুষ্টি ইফতারে দিয়ে আসছেন, এরপর আরেকজন আসছে, এরকম দিতে দিতে দেখা গেলো ইফতারের সময় হয়ে গেছে, তার নিজেরই খাবার কিছু ছিল না। এরকম বেশি বেশি আমরা ইফতার করানোর ট্রাই করবো, দান করবো। একটা চমৎকার হাদিস আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে। বুঝে আসছে? ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিমিন ওয়া তাকশিফু আনহু কুরবাতান আও তাকদিয়া লাহু দাইনান আও তাতরুদা আনহু জুআন, যে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে কোনো মুসলমানের কোনো মানুষের মনে আনন্দ দেওয়া, অথবা তার কাছ থেকে কোনো দুঃখ বিপদ মুসিবতকে দূর করে দেওয়া, অথবা সে কোনো ঋণগ্রস্ত হলে তার ঋণটাকে শোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, এবং সে ক্ষুধার্ত হলে তার কাছ থেকে ক্ষুধাকে দূর করে দেওয়া। এরপর আল্লাহ রাসূল বলছেন কি, ওয়ালা আন আমশিয়া মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আতাকিফা ফি হাদাল মসজিদ ইয়ানি মসজিদুল মদিনাতি শাহরান, আমি আমার কোনো ভাইয়ের বিপদ আপদে তাকে সাহায্য দেওয়া এবং তার সাথে থাকা, তাকে সাপোর্ট দেওয়া আমার কাছে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ থাকার চেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল বলছেন এটা, ঠিক আছে? ওয়ামান কাজামা গায়জাতান ওয়ালাউ শাআ আন ইউমদিয়াহু আমদাহু আমলা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার ক্রোধ, তার কারো উপর রাগ হচ্ছে প্রচণ্ড, এবং সে ওই রাগকে বাস্তবায়ন করার মতো সক্ষমতাও রাখে, সে চাইলে একটা দফা রফা করতে পারে, সে দুর্বল না। অনেকে তো দুর্বল দেখে বলে যে আমি তাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু সে দুর্বলও না, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, তারপরও সে তার ক্রোধকে দমন করছে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন মালা আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কলবান রিদান, আল্লাহ পাক কিয়ামতের দিন তার নিজের সন্তুষ্টি দিয়ে তার অন্তরকে পরিপূর্ণ করে দিবেন। বুঝে আসছে? এরপরে বলছেন এরপর আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের শেষাংশে বলছেন যে ওয়ামান মাশা ফি আখি মা আখিহি ফি হাজাতিন লিয়াকদিয়া লাহু আন ইয়াকতাদিয়াহা, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন বা ভাইয়ের কোনো ঋণ পরিপূর্ণ শোধ করে দেওয়া পর্যন্ত, বা তার কোনো বিপদ আপদে তাকে সর্বোচ্চ এবং শেষ সময় পর্যন্ত তার সাথে সমর্থন দিবে, তাকে সাপোর্ট দিবে, সাব্বাতাল্লাহু কদমাইহি আন তাজুলা কদমাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন যেদিন সবার পা পিছলে যাবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার 2 পাকে সেদিন অবিচল রাখবে। বুঝে আসছে? তাহলে আপন ভাইয়ের বিপদ আপদে আমরা সর্বাবস্থায় এগিয়ে যাব। তো রমজান মাসে এই কাজগুলো আমরা বেশি বেশি করবো। শেষ দশকে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কি, লাইলাতুল কদর। লাইলাতুল কদরের তালাশ করবো, লাইলাতুল কদরের ইবাদত করবো। তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ করলে আল্লাহ পাক জাহান্নাম থেকে বহু দূরে সরাই দেন বলছেন, ঠিক আছে? তো রমজান মাসে আমরা সমস্ত কাজকর্ম থেকে নিজেকে ফারেক করে আল্লাহর জন্য সময় ব্যয় করবো। আমাদের সব কিছুর জন্য কাজ আছে, সেমিস্টারের জন্য সেমিস্টার পরীক্ষা, এরকম এরকম কত কিছুর জন্য আমাদের ব্যস্ততার জন্য আমরা সময় দিতে পারি।
কিন্তু আল্লাহর জন্য আমাদের সময় বের করাটা মুশকিল হয়ে যায়। কিন্তু যে বান্দা আল্লাহর জন্য সময় বের করে আল্লাহকে সময় দিবে, আল্লাহ পাক বলতেছেন জাআলাল্লাহু আমরাহু বাইনা ইয়াদাইহি, যে ব্যক্তি আল্লাহর জন্য সময় বের করবে, আখিরাতকে তার মূল উদ্দেশ্য বানাবে, আল্লাহ পাক তার সমস্ত কাজকর্মকে গুছিয়ে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর জন্য সময় বের করবে না, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু, যে একমাত্র পার্থিব জগৎকে তার মূল বিবেচনা করবে, ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার সমস্ত কাজকে বিক্ষিপ্ত করে দিবেন। তাকে প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে, কষ্ট করতে হবে, তাহলে সে তার কাজগুলো যথাযথভাবে আদায় করতে পারবে। আর যে আল্লাহর জন্য সময় বের করবে, আল্লাহ পাক তার জন্য সমস্ত সময়গুলোকে আল্লাহ পাক গুছিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমাদেরকে আমল করার, এই ইবাদতকে ধারণ করার, রমাদান মাসের শেষ দশককে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ সময় আমরা চাইলে এখন দোয়া করি, এখন দোয়া কবুলের সময়। আল্লাহ পাক আমাদের দোয়াগুলোকে কবুল করুন।